আচ্ছা বলুন তো, লেবু লঙ্কা কি শুধু দরজায় ঝোলালেই হবে নাকি? এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখুন। প্রথমেই নিয়েছি একটি গন্ধরাজ লেবু পাতা সমেত, আর নিয়েছি চিকেন। খুব ভালো করে ধুয়ে বিছিয়ে নিয়েছি। চিকেনের গায়ে এইভাবে চেরা লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। এখানে লাগছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর নিয়েছি সবুজ অংশটি গন্ধরাজ লেবুর। সব কিছু মশলা একসাথে দিয়ে দেবো। দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি টক দই, স্বাদ মতো নুন, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এটা আমি রেস্টে রাখবো আধা ঘন্টা মতন। যেহেতু আমার হাতে সময় ছিল না, তাই আমি আধা ঘন্টা রেখেছিলাম। আপনারা যদি চান এটা 1 ঘন্টা কিন্তু রাখতে পারেন। এরপর রান্নার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে চিকেনটি ভেজে রান্না করলে কিন্তু চিকেনগুলো প্রায় 50% মতন সেদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে, এবং সময়টা কিন্তু একদমই কম লাগবে। প্রত্যেকটি চিকেন ভালো করে ভাজা হয়ে গেলে এক পিঠ খুন্তির সাহায্যে উল্টে দিয়ে আরেক পিঠ আমি ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেলে যে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমি দিয়ে নেবো, আর সাথে দিয়ে নেবো মশলা ধোয়ার জল দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো। রান্নাটি দেখলে আপনারা বুঝতেই পারবেন একদমই কিন্তু কম সময় কম উপকরণে চটজলদি কিন্তু এই সুস্বাদু রেসিপিটি আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু গ্রেভির জন্য পরিমাণ মতন আমি জল দিয়ে নেবো। আপনারা যেরকমই গ্রেভি খান না কেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা বুঝে শুনে দেবেন। খুব ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট 5 রান্না করে নেব। চিকেনটি কিন্তু এখানে খুব ভালোভাবে আমার সুসিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে সামান্য চিনি, গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আর কিন্তু এখানে আপনারা চিনিটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে লেবু স্লাইসগুলো দিয়ে ভালো করে ওপর থেকে দুটো লেবু পাতা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। তবে লেবু পাতা দেওয়ার সময় কিন্তু আর ফোটাবেন না, নাহলে কিন্তু রেসিপিটি তিতো ভাব চলে আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটি সম্পূর্ণ অফ করে দিয়ে কিন্তু লেবু স্লাইসগুলো দিয়েছিলাম। আর এখানে কিন্তু দেখে বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু খুব বেশি ঝামেলার না। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি চটজলদি বানিয়ে ফেলেছি। আমি কিন্তু আজকে রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা গরম ভাত ছাড়াও কিন্তু ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। এইরকম বৃষ্টির দিনে ঠান্ডা ওয়েদারে লেবু লঙ্কায় ঝাল ঝাল রেসিপি যদি পাতে থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না। রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।